সো আমরা কোনো কিছু হারাবার ভয়ভীত, অ্যাট দ্য সেম টাইম কোনো কিছু পাওয়ার লোভে আসক্ত। সো এই দুইটা যেই বোধ, এই দুইটা বোধের ভেতরই আমাদের দিনের সব কয়টা সময় অতিবাহিত হয়। এই দুইটা বোধ সম্পূর্ণ বিলুপ্ত করে মাঝখানে একটা বোধের ভেতর স্থির থাকতে হবে। সেই বোধ বা সেই ফিলিংসটা কি? সেটা হচ্ছে চিত্ত ভয়শূন্য এবং চিত্ত লোভ শূন্য। এই সাম্যাবস্থাটাকেই সমস্ত সুফি, দরবেশ, গাউস, কুতুব, আবদাল, আরিফ আয়ত্ত করেছেন এবং শিখিয়েছেন। এই সাম্যাবস্থাটা মানে মানসিক এই সাম্যাবস্থাটা, এই ব্যালেন্সটা হচ্ছে মানুষের এই জীবনের পরম এবং চরম, প্রথম এবং প্রধানতম দায়িত্ব। এই বোধে আসতে না পারলে আপনি কোনো রহস্য বুঝতে পারবেন না। কোরআনের রহস্য বুঝতে পারবেন না, মহাপুরুষদের রহস্য বুঝতে পারবেন না, আল্লাহ পাকের রহস্য বুঝতে পারবেন না, আপনার নিজের পরিচয় জানতে পারবেন না। এটাই হচ্ছে কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দুতে ঝড় নাই। বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী জগৎ বিখ্যাত সুফি সাধক, সুফিদেরও সুফি, পীরেদেরও পীর, সে মহামান্য বাবা জাহাঙ্গীর বলেছেন, ঝড়ের কেন্দ্রটা শান্ত, কেন্দ্রের বাহিরে হচ্ছে ঝড়, বিশৃঙ্খলা, প্রলাপ, মারামারি, কাটাকাটি। কেন মারামারি, কাটাকাটি? কেন বিশৃঙ্খলা? কারণ এখানে দ্বৈত সত্তা আছে, দুটো সত্তা আছে, ডুয়ালিজম। কি সেই দুটো সত্তা? না পাওয়ার ভয় আর পাবার লোভ। এই দুটোর ঊর্ধ্বেই মুক্তি। এটাই ইসলাম, এটাকেই আলিঙ্গন করতে হয়। যতদিন এই বোধে স্থির থাকা না যাবে ততদিন কেয়ামতের দর্শন হতে থাকবে।